نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে আলিশানে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া সাজদা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র বুখারী শরীফের 1030 মধ্যে রেখেছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূর মুজাসসাম রব্বুর রহিমের আল্লাহ ভাই লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ আর সালাম প্রেরণ করছি যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুখারী শরীফের মতো হাদিস শরীফ দান করে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। এই জন্য আমরা রাসূল করিমের দরবারে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকের এই নতুন একটি বাব আমরা শুরু করব। সেই বাবের মধ্যে দুনিয়াবাজ যারা তাদের বিরুদ্ধে বলা হয়েছে। দুনিয়াবাজ শুধু দুনিয়ার পিছনে দৌড়লে ওরা দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও শান্তি পাবে না, এই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা এটা সত্যি, মানে আল্লাহ পরকালে কি কি দিবেন, যা বলছেন জান্নাত দিবেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এটা সত্যি। পরকালে আল্লাহ যা দিবেন বলছেন এটাও সত্যি। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের নাজ নেয়ামত দিবেন। বিশেষত ওমান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ পরকালে যে মানুষকে এই রহমত বরকত দান করবেন, বিশেষ করে আল্লাহ সাক্ষাৎ দিবেন, এটাও সত্যি। সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, যাতে তোমাদেরকে দুনিয়ার জিন্দগি কোনো ধরনের কোনো প্রকারে দুঃখবাদের মধ্যে না ফেলে। আল্লাহ ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, দ্বীনের মৌলিক ব্যাপারে যাতে কোনো ধরনের দুঃখে তোমরা না পড়ো। অর্থাৎ দুঃখবাদে সবচেয়ে বড় দুঃখবাদ হলো শয়তান। এই শয়তানের দুঃখবাদী দেখে আল্লাহর ব্যাপারে তোমরা একেবারে নিটল থাকো। শয়তান যা বলে ওগুলো বিশ্বাস করো না, আল্লাহ যা বলে শুনে এটাই শোনো। ইন্নাশ শাইতানা লাকুম, বলে শয়তান হলো মুমিনের জন্য সুস্পষ্ট উল্লম কোলা দুশ্মন। উর্দুর মধ্যে বলা হয় উল্লম কোলা দুশ্মন, এরা হলো একেবারে বড় ধরনের শত্রু শয়তান। ইন্নামা 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 ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাইয়্যিদ, সে তার অনুসারীদেরকে ডাকে যাতে করে সে জাহান্নামে হতে পারে, অর্থাৎ জাহান্নামে বানানোর জন্য তার দলে ডাকে। শয়তান মানুষকে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে লাকুদান্নাকুম সিরাতাকাল মুস্তাকিম বলছেন, যে সঠিক সরল পথ যেটা সেটা রোধ করে আমি বলে থাকবো। শয়তান বলছেন আউযুবিল্লাহ, আল্লাহ বলছেন তুমি সব কিছু করতে পারবা, কিন্তু যারা আমার ইল্লা ইবাদিয়াল মুখলিসিন, কিন্তু যারা আমার একনিষ্ঠ বান্দা তাদেরকে তুমি দুঃখে দিতে পারবে না, তাদেরকে দুঃখে দেওয়া তোমার দ্বারা সম্ভব হবে না। তো শয়তানের দলে ডাকে কেন? লিয়াকুনা মিন আসহাবিস সাঈদ, যাতে করে জাহান্নামে হতে পারে, জাহান্নামে বানাতে পারে। শয়তানের লাভ করলেও মানুষকে যদি জাহান্নামে বানাতে পারে, শয়তানের লাভ কেন? দুশ্মনী কোথায়? যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা আমাদেরকে বানানোর সময় আল্লাহ যে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করছেন যে এই বানাবো কিনা, ফেরেশতারা নিষেধ করেছিল বানাইও না, সৃষ্টি করে না মানুষ। 2 নম্বরে এই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছিলেন এই সেজদা করতে এই শয়তানকে, ইবলিসকে, ইবলিস বলে যে না আমি তো সেজদা করতে পারি না, আমি কেন সেজদা করবো? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন দিয়ে কাজ করে উপরের দিকে যাওয়া, সে পর্যন্ত আমাকে সেজদা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর নির্দেশনা না মানার কারণে, এই নবীকে আদম আলাইহিস সালামকে সম্মান না করার কারণে কি আজকে এই ধ্বংস হয়ে গেছে, এই শয়তান শেষ। সুতরাং এই বুঝে কাজ করতে হবে। শহীদের বহু বছর হলো শহর ও মুজাহিদ হলো মুজাহিদ আল গুরুর আর শয়তান। এখানে গুরুর মানে গুরুর অর্থ হলো শয়তান, গুরুর
এমনি গুরু হচ্ছে দুঃখবাসী, এখানে হলো শয়তানের দুঃখবাসী। বেশি ইয়ে কলা হাদ্দাসানা সাদ ইবনে হাফসিন حدثنا سعد بن حفص حدثنا حدثنا شيبان بن حيان محمد بن ابراهيم القرشي قال اخبرني معاذ بن عبد الرحمن ان عمران بن ابان اخبره قال اتيت عثمان بن عفان بتطهر حضرت আমরান ইবনে আমান বলেন যে আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নিকট কিছু পানি নিয়ে আসলাম, উজুর পানি। ওয়া জালিসুন আলাল মাকাইদে, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা একটি স্থানে বসা ছিলেন। ফাতাওয়াজ্জা ফাহাসানাল উযুয়া, তিনি উযু করলেন এবং সুন্দরভাবে উযু করলেন। তুম্মা ক্বালা, অতঃপর বললেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা ওয়া হুয়া বিন হাযাল মাজলিস, আমি নবীজিকে এই জায়গায় বসে, এই স্থানে বসে উযু করতে দেখেছি। তাহলে সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে ফলো করতেন এটা আমাদের বুঝা উচিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি এখানে উযু করতেন ফাহাসানাল উযুয়া, ভালো করে উযু করতেন। ভালো করে উযু করে নবীজি এখানে উম্মা ক্বালা মান তাওয়াজ্জা মিসলা হাযাল উযুয়ে, এইভাবে যারা উযু করবে, হ্যাঁ, উম্মা আতাল মসজিদে আসে ফারাকা রাখা, তাই না? মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে, তার তাহিয়াতুল উযুর 2 রাকাত নামাজ আদায় করবে, উম্মা যারা অতঃপর বসবে। তাহলে গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যাবতীয় সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এটা কিতাবে এসেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাগতারু, তোমরা কখনো দুঃখবাদী করো না, দুঃখবাদীর সাথে তোমরা থাকো না। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম নবীজিকে ভালো করে অনুসরণ করা। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলতেন, যা করেছেন, ও যা বলেছেন এগুলো ভালোভাবে অনুসরণ করা। এই হাদিস থেকে আমরা পেলাম বিশেষ করে তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়া। কোনো জায়গায় উযু বানানোর গর্ব এখানে না বসে বসার আগে 2 রাকাত নামাজ পড়া লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গিয়েছেন মেরাজ শরীফে টাইমে, তখন দেখতেছেন এখানে ইন্নী সামিতু দাফফান আলাইকা ইয়া বেলাল, হে বেলাল, আমি তো তোমার বড় আওয়াজ শুনতে পেলাম ওখানে। হ্যাঁ, জান্নাতের এখানে কি ঘটনা? জান্নাতে আমি বড় আওয়াজ কেন শুনতে পেলাম তোমার? তুমি কি আমল করছো বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই উযু করতাম তখন আমি সাল্লাইতু রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়তাম। তাহলে তাহিয়াতুল উযু যে কত দামি, এই হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম। উযু করার সময় ভালো করে উযু করতে হবে। সাথে 2 নম্বরে আমরা শিক্ষা গ্রহণ করতে রাসূলকে ভালো করে ফলো করতে হবে। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উযু তাহিয়াতুল উযু নামাজের কথা বলছেন, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর আছে এই বাবটা হলো বাবু যাহাবিস সালিহিন, জাহাবিস সালেহিন, এই বাক্য হলো আজহাবাল মাতার খাওয়া, বলতেছেন এটা হলো নেককারদের বিদায় হওয়া সম্পর্কে। মানুষ আমরা যে আমাদের সাধারণ মানুষেরা বলে যে ভালো মানুষ কম বাঁচে, ভালো মানুষ চলে যায়, তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, তো ভালো মানুষ বেশি দিন থাকে না। এই ভালো মানুষ চলে যাওয়া সম্পর্কে এই হাদিসের মধ্যে এসেছে যে ভালো মানুষ যারা, নেককার মানুষ যারা, তারা চলে যাবে তাড়াতাড়ি। এই হাদিসের মধ্যে এসেছে, আগের হাদিসটা ছিল 6432, এখন হলো 33। এখন এটা আমার যেটা তেলাওয়াত করতেছি বর্তমানে এটা হলো 34, 6434। এই বলা হাদাসানা ইয়াহয়া ইবনে হাম্মাদ হাদাসানা আবু আওয়ানা عن بيان عن قيس ابن ابي حازم عن مرداس رضي الله تعالى مرداس الاسلامي رضي الله تعالى عنهم قال النبي صلى الله عليه وسلم, হযরত মিরদাস আসলামী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি ইরশাদ করেছেন, ইয়া সাহাবুস সালিহুন আল আব্বালু ফাল আব্বালু, যে নেককার বান্দারা একের পর এক নেককার বান্দারা চলে যাবে। এই আমরা বিভিন্ন জায়গায় দেখি অমুক নেককার বান্দা বিভিন্ন আয়াত পাইনি 60, 65 আর 70-এর মধ্যে ওরা বেশিরভাগ চলে যায় নেককার বান্দারা। আর ওয়াবকা হাওয়ালাতান, আর বিশেষ করে পড়ে থাকে কারা? এই বদকার বান্দারা পড়ে থাকে হাওয়ালাতি শারে শাইরে আবিত তামারে, খেজুর এবং
জবের মতো বদকার বান্দারা করে থাকে, নেককার বান্দারা করে থাকে না। হ্যাঁ, নেককার বান্দারা চলে যায়। লা ইউবালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে গ্রাহ্য করেন না। হ্যাঁ, বালাতান গ্রাহ্য করেন না। কলা বুঝাইন ইউকালো হাবালাতান ও হাদালাতান, যে নেককার বান্দারা চলে যায় আর বদকার বান্দারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওর মাকেজুরের মতো এবং জবের মতো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। বাবু মায়ের টাকা মিন ফিতনাতিল মালে, যে এই বাপটা হলো, এই পরিচয়টা হলো যে সম্পদের পরীক্ষা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন, সম্পদ দেন পরীক্ষা করার জন্য। এগুলো পরীক্ষার জায়গা। এই দুনিয়া এটা পরীক্ষার জায়গা। এটা হলো দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার জায়গা। আর ওখানে হলো দারুস সামরা, পরকাল হলো দারুস সামরা। ওখানে রেজাল্ট পাওয়া যাবে, ওখানে বিভিন্ন জিনিস পাওয়া যাবে। ওখানে আল্লাহ জান্নাত দিবেন, জান্নাত পাওয়া যাবে। কিন্তু দুনিয়া হলো পরীক্ষাগার। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এই সবগুলো হলো পরীক্ষা, পরীক্ষা স্বরূপ। এখন অনেকে দুনিয়ার মধ্যে জোর কাটায়, আমার 11 ছেলে আছে, 11 ছেলে দিয়ে মানুষের জায়গা দখল করে, দোকানপাট দখল করে, ব্যাংক ডাকাতি করে, বিভিন্ন জায়গা থেকে লুটতরাজ করে, সন্ত্রাসী করে। এটা হলো আসলে এই পরীক্ষার বস্তুকে দিয়ে এগুলো করা কোনো অবস্থায় ঠিক নয়। নেককার সন্তান হলে করে তার দুনিয়া করে দুই জায়গায় লাভ হবে। যেমন হাদিস শরীফে আছে, মানুষের আমল বন্ধ হয়ে যাবে ইল্লামিন সালাসাতিন, এনকা দান আমল ইল্লামিন সালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে, মাতাল ইনসানও, মানুষ যখন মৃত্যুবরণ করে এনকা দান আমল হবে, তার যাবতীয় কার্যক্রম বন্ধ হয়ে যাবে। কিন্তু ইল্লামিন সালাসাতিন, তিনটি কাজ করলে তার কার্যক্রম বন্ধ হবে না। এখানে একটি হলো সদকায়ে জারিয়াও, সদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা কাউকে ঘরে গেলে কোনো কিতাব লিখে গেলে, আও আলাদিন সালিহিন ইয়াদুলাহ, অথবা নেককার দিনদার ছেলে হোক মেয়ে হোক যদি রেখে দিতে পারে, এদের দ্বারা দুনিয়া আখিরাত দুই জায়গায় মানুষের লাভ পায়। সুতরাং এই পরীক্ষার মধ্যে অনেক সময় পাস করে, অনেক সময় মানুষ পাস করে না। সুতরাং বুঝে সুঝে কাজ করতে হবে, এই পাস করতে হবে পরীক্ষার মধ্যে। হাদিস শরীফে এসেছে, এটা হলো 6435 নম্বর হাদিস। এখানে হাদাসানি ইয়াহইয়া ইবনে ইউসুফ আখবারানা আবু বকর আন আবি হুসাইন আন আবি সালিহ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম ইরশাদ করেছেন, কাইসা আব্দুদ দিনারে ওয়া দিরহামে, যে এখানে কাইসা বলছেন, কাইসা ব্যবহার হয় কাউকে বদদোয়া করার জন্য, বদদোয়ার অর্থে ব্যবহার হয় কাইসা। তো ধ্বংস হোক ওই আব্দুল দিনারে, যারা দিনারের দাস এবং দেড়হামের দাস। দিনার বলা হয় স্বর্ণরূপ, দেড়হাম বলা হয় রুফার, এই রুফার টাকা, দিনের বলা হয় স্বর্ণের টাকা। বল প্রতিভা, এবং সাথে সাথে যে রেশমি কাপড়ওয়ালা এরা ধ্বংস হোক, সাথে সাথে পশমি কাপড়ওয়ালা আল কামিসা, এবং পশমি কাপড়ওয়ালা ওরা ধ্বংস হোক। 4 প্রকারের জন্য বদদোয়া করেছেন। ইন আইন ওতিয়া রদিয়া ওয়া ইন লম ইয়তা লম ইয়ারদা, এগুলো পাইলে ওরা রাজি হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়। আর না পাইলে ওরা নারাজ হয়ে থাকে, হ্যাঁ, মন খারাপ করে থাকে। আমার টাকা নেই, আমার দিনের নেই, আমার দেড়হাম নেই, রেশমি কাপড় নেই, এগুলো নিয়ে মন খারাপ করে ফেলে। সুতরাং এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। যেগুলো আল্লাহ দুনিয়াতে ব্যবহার করতে বলছেন এগুলো ব্যবহার করবেন, আর যেগুলো ব্যবহার করতে নিষেধ করেছেন এখান থেকে অনেক দূরে থাকতে হবে। সুতরাং বুঝে বুঝে কাজ করতে হবে। আসলে এটা হলো 36 নম্বর হাদিস। হাদাসানা বিহি ক্বালা হাদাসানা আবু আসিম আন আবি জুরাইজিন আনা তাইল ক্বালা সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালি। এটা মারাত্মক একটি কথা রাসূল করিম বলে গেছেন। সেটা হলো এখানে ধন সম্পদের মোহ করে মানুষ কেমন হয়ে যায়, মানুষ কি চায়, মানুষের চাহিদা কি পূরণ হয় কিনা, এই প্রসঙ্গে আলোচনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কি, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিক, যদি আদম সন্তানের
দুইটি উপত্যকা থাকে। উপত্যকা কি? ছোট ছোট পাহাড়, ছোট ছোট সম্পদের পাহাড় যদি দুইটি থাকে, হ্যাঁ, লাভ টাকা সাড়ে চান, এ তৃতীয়টি চাইবে, আরেকটি চাইবে। দুইটি টাকার বড়, দুইটি স্বর্ণের পাহাড় টাকার বড়, আরেকটি চাইবে। ইবনে আদমা, এবং মানুষের পেট পুরে হয় না ইল্লা তুরাব, একমাত্র মাটি ছাড়া। তুবুল্লাহ আলামান আবা, কিন্তু যে ব্যক্তি তওবা করে সেই ভালো। তাহলে এই হাদিসের মধ্যে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারলাম, মানুষ বেশি লোভী হওয়া ভালো নয়। মানে কারো কাছে যদি 20 ভরি স্বর্ণ থাকে, সে আরো 20 ভরি চায়, আবার আরো 20 ভরি দেওয়ার পর আরো 20 ভরি চায়। এক পার স্বর্ণ থাকার পর আরেক পার খুঁজে, এই সব আর বলার আরেক পার খুঁজে। তাহলে এইভাবে মানুষ একমাত্র তওবাকারী যারা তারাই ভালো, তারাই নেককার, তারাই দিনদার। সুতরাং সবসময় তওবা করা উচিত। আল্লাহ রাসূল সর্বদা তওবা করার জন্য বলছেন। এই হাদিসটি পরে আমরা ইনশাআল্লাহ শেষ করবো। আর বিয়ে করা এখন 37 নম্বর হাদিস। বিয়ে করা হাদাসানা মুহাম্মাদুন আখবারানা মুখাল্লাদুন আখবারানা ইবনে জুরাইজ ক্বালা সামিতু আতান ইয়াকুলু, আমি হযরত আতাকে বলতে শুনেছি, তিনি বলেছেন সামিতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম বলেছেন আন্না আলী ইবনে আদম মিসলা ওয়াদিন মালা, যদি একটি ফার পরিমাণ স্বর্ণ থাকে কারো কাছে, হ্যাঁ, স্বর্ণের ভার থাকে, লাহাব্বা আল্লাহ লাহু ইলাইহি মিসলাহু, সেই পছন্দ করে তার কাছে আরেকটি ভার থাকে ভার পাওয়ার জন্য। অর্থাৎ একটি স্বর্ণের ভার থাকলে আরেকটি স্বর্ণের ভার চাইছে। আল্লাহ আমলাহু আইন ইবনে আদম, আদম সন্তানের চক্ষু পুরা হয় না, মানে চোখে একটি ফার স্বর্ণ পাইলে আরেকটি ফার চায়, কিন্তু ইল্লা তুরাব, একমাত্র চোখের মধ্যে মাটি ঢুকে দিলে, অর্থাৎ কবরে গেলে তখন তার এগুলো লোভ লালসাইগুলো চলে যাবে, দুনিয়াতে থাকা অবস্থায় লোভ লালসা থাকবে। ওয়াতুবুল্লাহ আলামান তাবা, এমনকি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা তওবা করেন তারাই ভালো মানুষ। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলা আদরি মিনাল কুরআন হুয়া আমলা ক্বালা সামিতু ইবনা আজ-জুবাইর, বলতেছেন যে জানি না এটা কোরআন মজিদে আছে কিনা, অবশ্যই কোরআন মজিদে আছে। আল হাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, যে আমরা যে বলছেন যে আপনার ধন সম্পদের মোহে পড়ে আপনারা পাগলের মতো হয়ে যাবেন, এমনকি কবরে যাওয়ার পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনারা পাগলেই থাকবেন। আর স্বামী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবনে জুবাইর একুলু জালিকাল আল মিম্বারে, এই কথাটি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি। কোথায়? এই কথাটি বলতে শুনেছি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এই মিম্বরের উপর এই কথাটি বলতে শুনেছি। সুতরাং এই ধন সম্পদের বেশি মোহ করা, বেশি লালসায় করা, এটা কোনো অবস্থায় ঠিক নয়। এই ধরনের করা কোনো অবস্থায় ভালো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লোভী না হয়ে ধৈর্যশীল, সবরশীল হওয়ার জন্য, সাবের হওয়ার জন্য, এবং রাসূল পাকের এই হাদিস আমাদের বাস্তব জীবনে আমল করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি